কোনো আন্দোলন কখনোই সফল হয় না। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি। গত জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার যে কয়জনকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আরাফাত ছিলেন অন্যতম। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার ১৫.৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা আত্মগোপনে রয়েছেন, অনেকে দেশ ত্যাগ করেছেন, গ্রেপ্তারও হয়েছেন অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও কেন্দ্রীয় ১৪ দলের গুরুত্বপূর্ণ ২ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুও গ্রেপ্তার হয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের গ্রেপ্তার মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পোলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান সহ অনেকে। এদিকে গত ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। গত বছরের জুলাইয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে জাতীয় নির্বাচনের সংসদ সদস্য হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।